আগামী ১লা জুলাই থেকে সকল নামজারি খতিয়ান বাতিল। আসছে নতুন পদ্ধতি, কঠোর নিয়ম। যদি কোনো ক্ষেত্রে ভূমি মালিকরা এই সকল নিয়মের আওতায় না পড়ে বা নিয়ম না মানে, তাহলে তারা পড়বেন কঠিন বিপদে। জমির মালিকানা বাতিল হবে, সঙ্গে জেল জরিমানাও হতে পারে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে সিদ্ধান্তটি সেটি কেন নেওয়া হয়েছে এবং এক্ষেত্রে ভূমি মালিকদের করণীয় কি, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয় ছাড়াও বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সরকার বিভিন্নভাবে রাজস্ব আদায়ের জন্য একটি নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় বিদ্যুতের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে এবং বাজেট অধিবেশনের পরে আরও অনেক পণ্যের দাম কিন্তু ওঠানামা হবে এবং এর মাধ্যমে সরকার চেষ্টা করছে দেশের যে চাহিদা, অর্থাৎ যে অর্থের চাহিদা, সেটি বিভিন্ন খাত থেকে সংগ্রহের মাধ্যমে যোগান দিতে। এজন্য সরকার বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করছে রাজস্ব আদায় করতে। এই রাজস্ব আদায়ের অংশ হিসেবে সরকার এবার ভূমি ব্যবস্থাপনার দিকে নজর দিয়েছে এবং কঠোর হুঁশিয়ারির মাধ্যমে ভূমি মালিকদেরকে জানানো হয়েছে তারা যেন তাদের ভোগ দখলকৃত বা মালিকানাধীন জমিতে আগামী ১লা জুলাইয়ের মধ্যে সকল খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান করে। কোনো ব্যক্তিকে আর কোনোভাবে ভূমি উন্নয়ন কর বকেয়া রেখে জমির ভোগ দখল করতে দেওয়া হবে না। এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি জমির খাজনা বকেয়া রাখে বা ভূমি উন্নয়ন কর বকেয়া রাখে, তাহলে সেগুলো বের করার জন্য বা সেগুলো তদারকি করার জন্য ভূমি অফিসকে, অর্থাৎ এসিল্যান্ড অফিসকেও কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এই ১লা জুলাইয়ের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় একটু আমূল পরিবর্তন হবে মনে করা হচ্ছে এবং অনেক ব্যক্তি রাতারাতি তাদের ভূমি মালিকানা হারাবে, আবার অনেক ব্যক্তি রাতারাতি তাদের বেদখল হয়ে থাকা জমির মালিকানা কিংবা ভোগ দখল বুঝে পাবেন এবং অনেক ব্যক্তি আবার জমির মালিকানা থাকার পরেও, জমির খাজনা দেওয়ার পরেও বিপদে পড়বেন। কিভাবে, চলুন দেখি। ধরুন আপনার জমির মালিকানা আপনার কাছে রয়েছে, কিন্তু আপনি নামজারি বা খারিজ করেন নাই। এক্ষেত্রে আপনার ওই জমিতে আপনি খাজনা দিবেন কিভাবে? কেননা আপনার যদি নামজারি খারিজের মাধ্যমে মাঠ পর্চা বা খতিয়ান তৈরি না হয়, তাহলে কিন্তু আপনি খাজনা প্রদান করতে পারবেন না আপনার দলিল বলে। এখন খাজনা যদি প্রদান করেন, সেক্ষেত্রে আপনার খাজনা নেওয়া হবে ঠিকই, কিন্তু খাজনা আপনার নামে জমা হবে না। জমা হবে পূর্বে যার নামে রেকর্ড খতিয়ান রয়েছে তার নামে, আপনি হবেন শুধু মাধ্যম। আবার যদি এমন হয় যে আপনার খতিয়ানে ভুল হয়েছে, অর্থাৎ জমির দাগ নম্বরে ভুল হয়েছে কিন্তু খতিয়ান আপনি তৈরি করেছেন, জমির যদি দাগ নম্বর ভুল হয়, তাহলে আপনার ওই খতিয়ান দ্বারা যে খাজনা প্রদান করবেন বা হোল্ডিং নম্বর খুলে যে খাজনা প্রদান করবেন, সেটি ওই দাগ নম্বর অনুযায়ী জমা হবে। আপনি যে দাগে জমি ভোগ দখল করছেন সেখানে কিন্তু খাজনা জমা হবে না। এক্ষেত্রে দেখা গেল আপনার দাগে খাজনা বকেয়া, সেক্ষেত্রে কিন্তু সরকার আপনার জমি খাস তালিকাভুক্ত করে দিতে পারে, আপনার কোনো কিছু করার থাকবে না। তাহলে এক্ষেত্রে আপনার করণীয় কি? অবশ্যই খতিয়ান সংশোধন করতে হবে। খতিয়ান সংশোধন একটি মহা ব্যস্ত বা মহা জঞ্জালপূর্ণ একটি ব্যাপার। এক্ষেত্রে আপনার কিন্তু এই বিষয়টি কার্যক্রম দ্রুত গ্রহণ করতে হবে এবং ভূমি অফিসে গিয়ে আপনার কিন্তু খোঁজ নিতে হবে। এক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়বেন। আবার যদি এমন হয় যে আপনি ভূমি মালিকানা রয়েছেন, আপনার নামে দলিল রয়েছে, আপনার নামে খতিয়ান রয়েছে, সকল কিছু আপনার নামে রয়েছে, কিন্তু আপনি অবহেলা করে, গাফলেতি করে, অলসতা করে আপনার জমিতে খাজনা প্রদান করছেন না, তাহলে এক্ষেত্রে দেখা হবে যে আপনার ওই জমিগুলোতে খাজনা বকেয়া রয়েছে কিনা। এক্ষেত্রে ভূমি অফিস প্রত্যেকটি মৌজা ধরে ধরে কোন মৌজায় কোন জমিতে খাজনা নেওয়া হয়েছে,
কোন জমিতে খাজনা নেওয়া হয় নাই, এতে একটি সার্ভার সংযুক্ত করে তারা কিন্তু দেখতে পাবে। তাদের সার্ভারে ঢুকলেই তারা যখন দেখবে যে আপনাদের জমির খাজনা বকেয়া রয়েছে বা যে ব্যক্তিটির জমির খাজনা বকেয়া রয়েছে সেই ব্যক্তির ওই জমিগুলো কিন্তু ভূমি অফিস থেকেই সরাসরি খাস তালিকাভুক্ত করে দিতে পারবে। এক্ষেত্রে আপনার জমিটি খাস তালিকাভুক্ত হয়ে গেছে, আপনি জানতেই পারবেন না। আপনার নামজারি বাতিল হয়ে গেছে, আপনি বুঝতেই পারবেন না। তাহলে এই যে গাফলতি বা অবহেলা করে খাজনা বকেয়া রাখা যাবে না। খাজনা আপনাদের যত বাকি রয়েছে সকল কিছু এই 1 জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে হবে। যদি না করেন পরবর্তীতে রাষ্ট্রীয় জটিলতায় পড়বেন, তখন বুঝবেন যে রাষ্ট্রীয় জটিলতা বা সরকারি কামের যে জটিলতা সেগুলো কতটুকু জটিল এবং কঠিন। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়টি বাস্তবায়নের মাধ্যমে অর্থাৎ খাজনা যারা দিবে না তাদের খাজনার যে বিষয়গুলো এগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে কিন্তু খাজনার না দেওয়ার কারণে এই যে খতিয়ান সেটি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে 1 জুলাইয়ের মধ্যে কিন্তু অসংখ্য খতিয়ান বাতিল হয়ে যাবে। কেন? অনেকেই জমির মালিকানা বা ভোগ দখল ধরে রেখেছে ঠিকই, কিন্তু জমির মালিক তারা না, ওই জমিগুলোর মালিক অন্য ব্যক্তি। এখন এই জমিতে যদি খাজনা প্রদান ওই সকল ভোগ দখলকারী না করে তাহলে তাদের কি ক্ষতি হবে যাবে বা তাদের কি আসে যায়? যাদের জমি বাতিল হলে মালিকানা তাদের হবে, এরা ভোগ দখল করছে পেশি শক্তি ব্যবহার করে, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বা ধান্দাবাজি করে। এক্ষেত্রে তাদের কিন্তু কোনো কিছু যায় আসে না। যারা জমির আসল মালিক তাদের জমিতে খাজনা বকেয়া থাকবে, তারা কিন্তু জমির ভোগ দখল বা মালিকানা হারাবেন নীরবে। নিশ্চিন্তে ধরে রাখুন, আপনার এই সকল জমির ভোগ দখল বা মালিকানা না থাকলেও আপনার জমির মালিকানা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন শুধুমাত্র এই সমস্যাগুলোর কারণে। এই রকম অসংখ্য সমস্যা রয়েছে যেগুলোর কারণে আসল মালিকেরা জমির ভোগ দখলে নেই, জমির মালিকানা আছে কিন্তু খাজনা প্রদান করতে পারবে না। এখন এমন যদি হয় আদালতে মামলা চলছে, সেইগুলো আলাদা ব্যাপার। তারা ওই মামলার কাগজগুলো দেখিয়ে খাজনা হয়তো দিতে পারবেন বা বিলম্ব হতে পারে, বা জমি খাস তালিকাভুক্ত করে দিলেও সেগুলো পরবর্তীতে আদালতের নির্দেশে আবার মালিকানায় ফেরত আসতে পারে। কিন্তু জটিলতা যেটি তৈরি হবে সেই জটিলতাগুলো এড়িয়ে জমির মালিকানা বা ভোগ দখল ধরে রাখাটা কিন্তু অতটা সহজ হবে না। তাই 1 জুলাইয়ের মধ্যে যাদের যত ধরনের সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান করে জমির ভোগ দখল বা মালিকানা টিকিয়ে রাখুন, খাজনা দিয়ে ফেলুন, ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন। অর্থাৎ দলিলে বা খতিয়ানের সমস্যা হলে সেগুলো ভূমি অফিসে এই ভিডিওটি দেখার পর গিয়ে যোগাযোগ করে সমাধান করার চেষ্টা করুন বা সমাধান করে ফেলুন। বা যারা অবহেলা করছেন 20 টাকা 30 টাকা 100 টাকার খাজনা দিব একসাথে 5-7 বছর পরে দিব, এই বিষয় থেকে বের হয়ে আসুন, খাজনা প্রদান করুন, কথাগুলো সিরিয়াসলি নিন, তাছাড়া কিন্তু পরবর্তীতে বিপদে পড়বেন। কেননা ফ্রিল্যান্সারদের টাকা যেহেতু সরকার কাটার নির্দেশনা দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভূমি উন্নয়ন কর আপনি দিবেন না, আপনাকে ভূমি মালিকানা থেকে উচ্ছেদ করা বা দখলচ্যুত করা কিন্তু সরকারের কোনো ব্যাপার না। সুপ্রিয় ভিউয়ার্স, এই সিদ্ধান্তটি 1 জুলাইয়ের পরেই কিন্তু বাস্তবায়ন শুরু হবে এবং কঠোরভাবে শুরু হবে এবং অনেক ধান্দাবাজ কিন্তু এর সুফল গ্রহণ করবেন এবং আসল মালিকরা জমির মালিকানা হারিয়ে ফেলবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটি বা দিক নির্দেশনামূলক ভিডিওটি একটু হলে আপনাদের কাজে আসবে। তারপরেও এই সংক্রান্ত বিষয় নিয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার আগে অবশ্যই ভূমি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। তাদের সিদ্ধান্ত মোতাবেক, তাদের দিক নির্দেশনা মোতাবেক সকল কাজ বাস্তবায়ন করবেন। আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে বা এর বাইরে আরো কোনো বিষয় নিয়ে যদি জানতে চান বা বুঝতে চান, আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।